রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ভোর ভোর উঠে পড়েছি, উঠেই কিন্তু একদম বাসি কাজে লেগে পড়েছি। তো একটু আরও ভোরে ওঠার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে যাওয়ার কারণে একটু উঠতে দেরি হয়ে গেল। তো আজকে এত তাড়াতাড়ি সকাল সকাল মানে ভোর ভোর ওঠার কারণও আছে, জানো তো। তো সেটা তোমাদের অবশ্যই বলবো। আর একটা কি বলো তো বন্ধুরা, আজকে যে তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও উপহার দিতে চলেছি, সেটা নিশ্চয়ই তোমরা আমার টাইটেল বা ওই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো রোজ তো বন্ধুরা তোমাদের সাথে আমি ওই আমার সংসারের কাজকর্মের যে এই ভিডিও, সেটা তোমাদের সাথে রোজই শেয়ার করি। তো সেটা অন্যথা আজকেও হয়নি। তো সকালবেলায় কিন্তু ভোরবেলায় উঠে বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছি আগে আমার ছেলেকে এখানে ডাক্তার দেখাতে। তো প্রথমে শিশু ডাক্তার ও কেলবাড়িকে দেখিয়ে এলাম ছেলেকে। তারপর আমরা এখন রওনা দিয়েছি 108 মন্দিরের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে এখানে ডিয়ার পার্ক পড়লো রাস্তার ধারে। তো এইখানটা এখন পেরোলাম, ওটা ডিয়ার পার্ক ছিল। তো দেয়ালটায় অনেক রকমের পশু পাখির ছবি আঁকা ছিল এবং ধারে ধারে অনেক বন জঙ্গলগুলো ছিল। তো তারপর আমরা সরাসরি চলে এলাম একদম পুরো 108 মন্দিরে। তো ওটা ছিল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আর প্রথম যে মন্দিরটা ছিল, তো সেখানেই প্রথম এলাম। তো এটা ছিল আমার মানে প্রবেশ মুখে ডান দিকের প্রথম শিব মন্দির। আর শিবটাকে এত সুন্দর চন্দন দিয়ে সাজানো ছিল এবং ফুল আর মালা দিয়ে, দেখতে তো অসাধারণ লাগছিল, জানো তো। তো প্রথমেই আর কি বেল ফুল দিয়ে নিজেরাই আর কি, তখন পুরোহিত মশাই আসেননি, নিজেরাই ফুল জল দিয়ে তারপর এখন গেলাম ছেলেকে খাওয়াতে। তো এখানটা বসার জায়গা ছিল, বসে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তো ওই 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো বাড়ি থেকে বেরিয়ে তারপর এখানে এসেছিলাম মোটামুটি 8টার দিকে। তো 2 ঘন্টা হয়ে গিয়েছিল। তো সেই জন্য ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আবার ঘোরা আরম্ভ করব। তো তারপর প্রথম তা করতে করতে গিয়ে পুরোহিত মশাইও চলে এসেছিলেন। আর বাড়ি থেকে না সব পুজোর জোগাড় আমরা নিয়ে এসেছিলাম, যেমন 5 রকম ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি, বেলপাতা, ফুল, মধু, তারপর ঘি, মানে ওই গঙ্গা জল, ঘটি, এগুলো সব নিয়ে এসেছিলাম। তো আমাদের সব জিনিস দিয়ে পূজা করিয়ে বা মানে ওই ঠাকুরমশাইকে 101 টাকা দক্ষিণে দিয়ে পুজো সম্পন্ন করে এরপর বেরিয়েছি আমরা 108 মানে শিব মন্দির দর্শনে। তো প্রথমে তো ওই শিব মন্দিরটা 108-এর মধ্যেই পড়ে, যেটা প্রথমে পুজো দিলাম। আর এরপর চলেছি এখন শাড়ি দিয়ে 108 মন্দিরে দর্শন করতে। এবং কি বলতো, আমার মেয়ে এবং আমরা প্রত্যেকটা শিব মন্দিরের মাথায় যে শিব ঠাকুরের নামগুলো লেখা আছে, তো যেমন মহাকাল, জটিলেশ্বর, রুদ্র, তারপর তোমার এই যে এখানটায় যেমন লেখা আছে রুদ্র শিব শঙ্কর, তো প্রত্যেকটা নাম পড়ছিলাম এবং নাম পড়ে পড়ে আর শিব মন্দিরগুলো দর্শন করে করে যাচ্ছিলাম। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই জায়গাটা এতটাই মনোরম এবং স্নিগ্ধ, পুরো মনটা একদম পুরো পরিবর্তন হয়ে গিয়েছিল। আর আমার মেয়ে ওই প্রত্যেকটা শিবলিঙ্গের মাথায় জল ঢেলে ঢেলে এগিয়ে যাচ্ছিল। তো সাথে তো আমরা এগোচ্ছিলামই। তো বৈশাখ মাসের এই শিবলিঙ্গের মাথায় জল ঢালা কিন্তু অনেকটাই পুণ্যের ব্যাপার। তো এই কাজটা আমার মেয়েকে দিয়েই করলাম। আমার ছেলে তো এখন খুবই ছোট, পারবে না। তো আমরা কে কে গিয়েছিলাম সেটা তো তোমাদের বলাই হয়নি। তো আমাদের বাড়ি থেকে আমি, তোমাদের দাদা ভাই, মেয়ে, ছেলে আর আমার যে শাশুড়ি মা মানে বড় মা, আমরা গিয়েছিলাম। আর আমার বাপের বাড়ি থেকে আমার মা গিয়েছিল। তো আমরা সবাই আর কি একসাথেই আর কি ওখানে ঘুরছিলাম, ঘোরাফেরা করছিলাম। আর কি বলো তো, অনেক দিন পর সংসার ছেড়ে বাইরে বেরিয়েছি, এত ভালো লাগছিল। আর কি বলো তো, একঘেয়েমি সংসারের মধ্যে থেকে কিন্তু মনটা একটু চেঞ্জ করারও প্রয়োজন হয়। তো সেই জন্য যেহেতু অবশ্যই ছেলেকে ডাক্তার দেখাতেই এসেছিলাম, তো ডাক্তার দেখানোর পর তারপর আর কি আমরা এখানে এসেছি।
তো তারপর আবার এখান থেকে ঘুরে আবার আমার যে শাশুড়ি মাও কিন্তু আবার ডাক্তার দেখাতে যাবে। তো এর মাঝে আমাদের পূর্ণ তীর্থ এই 108 মন্দির ঘোরা হয়ে গেল। তো ওখানে বাইরে লেখা আছে, দেখলাম যে এই 108 মন্দির নাকি রাজমহিষী বিষ্ণুকুমারীর প্রতিষ্ঠা করা। তো যতই এখানে মানে আমরা বলে থাকি 108 মন্দির, কিন্তু এখানে তো রয়েছে 109টা মন্দির। তো সেই মন্দিরটাতেও তোমাদের নিয়ে যাব। তো এখন তো মোটামুটি আমরা এক রাউন্ড ঘুরে ফেললাম। তো এটা এখন মানে দ্বিতীয় রাউন্ডে ঘুরছি। আর এখানে কি বলো তো, প্রত্যেকটা শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম। তো নামটা প্রত্যেকটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো দেখো এখানে কিন্তু ঋষি মানে একটা একটা নাম তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর কি বলো তো, তাড়াহুড়ো তো আছেই, কেননা এই সময় আবার প্রচণ্ড মেঘ ধরেছিল, মানে অন্ধকার করে, কালো অন্ধকার করে মেঘ ধরে গিয়েছিল। তো যদি বৃষ্টি নেমে যেত সেজন্য একটু তাড়াতাড়ি করতে হয়েছিল, না হলে হয়তো তোমাদেরকে অনেক কাছ থেকে এগুলো দেখাতে পেতাম। তো যাই হোক, যতটুকু পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর অবশ্যই একটা কথা বলবো, যে ধর্মীয় স্থান মানেই কিন্তু একটা দেখবে মনের শান্তির ব্যাপার। তারপরে আবার বাড়ির সবাই যদি থাকে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু একবার ওই পুকুর থেকে জল নিচ্ছিল, আর জল নিয়ে এখানে শিবের মাথায় ঢালছিল, আর সাথে বেলপাতাও ছিল। তো তারপর কি বলো তো, মন্দিরটার বাইরে লেখা ছিল শ্রী রাবণেশ্বর। তো এই শিব ঠাকুরটার নাম ছিল শ্রী রাবণেশ্বর। তো এভাবে কিন্তু প্রত্যেকটা শিব মন্দির আমরা ঘুরে দেখলাম, এবং প্রত্যেকটা শিবের নামও কিন্তু উচ্চারণ করলাম। তো 108 মন্দির যখন ঘুরছিলাম, দেখে লাইন বাই লাইন যেন শেষই হচ্ছিল না। তো আমার মেয়ে তো শেষে বুঝতেই পারলো না যে কোনখান থেকে শুরু করেছিল আর কোথায় শেষ করেছিল। তো এই পুকুরে জল ডোবাতে এসে দেখলাম পুকুরের ঘাটের ধারে এত বড় বড় মাছ। মানে ওই মাছটা নাকি তোমাদের দাদাভাই বললো যে তেলাপিয়া কই মাছ। তো তোমাদের দাদাভাই তো এসব মাছের পাখি ওষুধ নেশা প্রচণ্ড। তো ছেলেকে খাওয়ানোর জন্য চিড়ে ভাজা আর বিস্কুট নিয়ে এসেছিলাম। তো এই সব কিন্তু তোমাদের দাদাভাই না ওই এক প্যাকেট করে মাছেদের দিয়ে দিল। আর মাছগুলো দেখো খাওয়ার জন্য কেমন ওপরের দিকে উঠে আসছিল। আর কি বলতো, দেখতে না কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল হাত দিয়ে ধরে নিয়ে, কিন্তু ধরতে পারতাম না, তবুও যেন মনে হচ্ছিল। আসল কথা, আমরা তো হাতের সামনে এরকম সচরাচর মাছ দেখতে পাই না। তো আমাদের গ্রামগঞ্জে বাড়ি, পুকুরে তো আর এরকম মাছ ঘাটের সামনে দিয়ে আসে না। তো সেজন্য দেখতে খুব ভালো লাগছিলো জানো তো। তো দেখো কেমন ঝাঁকে মাছগুলো খাবার খাচ্ছিল। তো মাছেদের তো খাবার খাইয়ে আবার শুরু হয়ে গেছে আমাদের রোলিংয়ে ঠাকুর দেখা। তো এখনও 108টা হতে অনেকটাই বাকি, এখনও প্রায় আমরা ঘুরছি। তো দেখো এই রোলটা শেষ করলে তবে হয়তো ওই 60টার মতন হবে। তো একে আর কি দেখছিলাম, আর তোমাদেরকেও অবশ্যই দেখাচ্ছিলাম, কেননা একটা মানে শিব মন্দিরও বাদ দিইনি। তো প্রত্যেকটা শিব মন্দিরে যাচ্ছিলাম, এবং যে উপরের নামগুলো লেখা আছে আর কি, ওগুলো তোমাদের দেখিয়ে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো তারপর এখানটায় হঠাৎ চোখে পড়লো এই ফুলের বাগানটা। তো এই ফুলের বাগানটা ছিল শুধুমাত্র গোলাপ ফুলের বাগান। তো ফুলগুলো খুব একটা কাছ থেকে দেখাতে পারলাম না। আর এই জবা ফুল নয়, সরি, গোলাপ ফুলের অনেক রকমের কালার ছিল। তো একদম সাদা থেকে আরম্ভ করে হলুদ, লাল, গোলাপি, এমনকি নীল গোলাপ ফুলও ছিল। তো এটা ছিল মা অন্নপূর্ণার মন্দির। তো এখানটায় লেখা আছে যে এই মূর্তিটা কারা দান মানে দিয়েছে আর কি, সেটা লেখা ছিল। এবং এটাও ছিল একটা মা দুর্গার একটা মূর্তি। তো এখানটা থেকে দেখে আমরা সোজা কিন্তু বেরিয়ে যাব ওই 109 নাম্বার যে শিবটা আছে ওখানে, কেননা এই দুটো মন্দিরের মাঝেই সেই বড় গেটটা ছিল, যে গেটটা দিয়ে বেরিয়ে আমরা 109 নাম্বার যে মন্দিরটা আছে সেখানে যাব। তো এটা পুরো আলাদা, এক ধারে মাঠের ধারে আলাদা। আর কি বলতো, দুঃখের বিষয় যে আমরা যখন গেলাম তখন না এখানের মন্দিরটা কিন্তু ওই দরজাটা চাবি দেওয়া ছিল, মানে খোলা যায়নি। তো কী কারণে যেটা চাবি দেওয়া আছে সেটা আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো যাই হোক, ওটা বাইরে থেকে দেখি আবার ঘুরে চলে এলাম। তারপর আবার এই যে
ওই মানে মাঝপথে তো ছিল ওটা, মানে শেষে নয় যে 108টা ঘুরে ওই মন্দিরটা আছে তা নয়, ওই যে দুটো অন্নপূর্ণা আর পার্বতীর যে মন্দিরটা আছে, তো ওই মন্দিরের মাঝামাঝি যে বড় গেটটা আছে, তো ওটা দিয়ে গিয়ে মাঠের ধারে ওই 109 নম্বর মানে যে শিব মন্দিরটা আছে সেটা পড়ে। তো তারপর তো বড় মা মা আমরা সব ঘুরতে ঘুরতে এক প্রকার কী বলো তো আলাই, মানে আমাদের থেকে বেশি যারা বয়স্ক তাদের বেশি একটু ক্লান্তির মতো লাগে। আর আমার মেয়ে তো ওই শিব মন্দিরে জল দিচ্ছে, মানে শিবলিঙ্গে তো জল দিচ্ছিল, তো সেই জন্য ওর একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যাচু আছে। তো একটা বিষ্ণু শয়ন মুদ্রার যে স্ট্যাচুটা আছে ওটাও দেখলাম যে দেখতে কত সুন্দর লাগছে। আর মাঝখানে যে পুকুর আছে, পুকুরের চারপাশে কিন্তু এই 108টা শিবলিঙ্গ মানে শিবের যে মন্দির সেটা আছে। আর ওই পুকুরের ধারে ধারে কিন্তু অসংখ্য নানা রকমের গাছপালা লাগানো আছে। তো নানা রকম মানি প্ল্যান্টের গাছও আছে, আবার নানা রকম ফুলের গাছও আছে। তো মানে যখন হাওয়া দিচ্ছিল পুরো মানে চারিপাশটা খুব স্নিগ্ধ। তারপর তো ধূপের গন্ধ তো আছেই, সাথে ধূপ আর কর্পূরের গন্ধ তো আছেই। তো এখানটা ছিল নন্দী আর ভৃঙ্গি মহারাজের একটা মূর্তি। তারপর এখানটা পেরিয়ে আমি চলে এসেছি একদম যেখানে 108টা ঘন্টা একসাথে আছে। তো শোনা যায় যে এই 108টা ঘন্টা বাজালে নাকি 108টা মন্দিরের ঘন্টা বাজানো হয়। তো আমি যখন ঘন্টাটা বাজাচ্ছিলাম তখন ভিডিও করার কেউ ছিল না। তো তারপর আমার মেয়ে আর বড় মা ওই ঘন্টাগুলো বাজালো। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমরা এসে পড়লাম এই দোকানটাতে। আর ওদিকে দেখো বৃষ্টি থামতেই বাবা আর মেয়ে ওই বিস্কিট কিনে ভিখারিদের সব দিয়ে এলো, যারা সব থাকে বাইরে ওদেরকে দিয়ে এলো। এসে তারপর আমরা কচুরি আর ঘুগনি খেয়ে এখন বাসের জন্য অপেক্ষা করছিলাম। দোকানের ওই দোকানটা থেকে একটাই 7টা ঘোড়ার ছোটা ছবি, 3টে হাতির সেট, একটা মূর্তি, আর এই যে শিশলা ডাব, আর একটা লকেটের যে একটা রিং আছে ওটা নিয়েছি। তো এগুলোই সব ওই দোকানটা থেকে কিনেছিলাম। তো তখন বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।